হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ছাদ বাগান। শখের ছাদ বাগানে তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি শতাব্দী চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ছাদ বাগানের একটা নয়, দুটো নয়, তিনটে নতুনত্ব চমক তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কারণ প্রতিনিয়ত আমার টার্গেট থাকে তোমাদের সঙ্গে একটু নতুনত্ব, তোমাদের মন ভালো করার মতো ভিডিওগুলো শেয়ার করার। যেহেতু আমি বেশিরভাগ সময় আমার ছাদ বাগানের ভিডিওগুলো শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে, আজকেরও সেটাই করব, তবে একেবারে নতুনত্ব। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, মানে এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারছি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে যতক্ষণ না শেয়ার করতে পারছি নিজেরও ভালো লাগছে না। কি তোমরা তৈরি তো সবাই ভিডিওটা দেখার জন্য? আর হ্যাঁ, প্রথমেই বলে দিচ্ছি, ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো, আর বেশি কথা বলবো না, এখন সোজা চলে যাব যেগুলো দেখানোর জন্য এসেছি সেগুলো দেখাতে। তো ফার্স্ট টাইম আমার ছাদ বাগানে কি কি নতুনত্ব জিনিস হয়েছে, তো সেটাই শেয়ার করতে চলেছি। এই গাছটা তোমাদের বহুবার দেখিয়েছি, এটা মালবেরির গাছ। বহুবার মানে পাকা ফল তো খাওয়া হয়ে গেছে, সব কিছুই দেখিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে। আর এই গাছটাতে কুড়ি এসে গেছে, এটা হলুদ রঙের স্থলপদ্ম। তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি কি না আমার ঠিক মনে নেই। এই গাছটা 1 বছর হলো, কারণ এই সময় আমি গাছটাকে লাগিয়েছিলাম। আর পদ্ম ফুল একবার করে অলরেডি ফুল দিয়ে দিয়েছে, এই যে কুড়ি রয়েছে। আর এই যে এইটা হচ্ছে সেই একদম লাল নয়, রানী কালারের যে বিশাল বড় সাইজের পদ্ম, এটা হচ্ছে তার দানা। তো ফার্স্ট টাইম আমার ছাদ বাগানে এরকম সুন্দর দুটো দানাও হয়েছে, ফল হয়েছে। তো যাই হোক, এত গরমের তাপ কি বলবো, সকালে জল দিয়েছি, দেখো জল পুরো টেনে নিয়েছে। এবার যেটা ফার্স্ট চমক আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এটা। আর এই গাছটা তোমরা ভালো করেই জানো, এটা হচ্ছে একটা আপেল গাছ। আর এটারও বয়স প্রায় 2 বছর হতে চললো, এখনও পুরোপুরি 2 বছর হয়নি। আর এই গাছটা বসিয়েছিলাম, তো গাছটা বসিয়েছি, সবসময় ভেবেছি বেশ একটা গাছে যদি ফুলও হতো মনটা ভালো লাগতো। আর সবথেকে বড় কথা, দেখো কত নতুনত্ব মানে নতুন নতুন ডালপালা বেরিয়েছে। আর এই যে ফার্স্ট চমক তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আপেল গাছের ফুল দিয়ে। এরকম প্রতিটা ডালে, মানে এখানে প্রায় গাছটাতে 8টা 9টা ডাল রয়েছে। আর এই যে অজস্র ডাল বেরিয়েছে, একটুখানি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আর এইটাতেও সম্ভবত এই যে পুরনো পুরনো ডগাটাতে, এইটাতে সম্ভবত এটাতেও একটা কুড়ি রয়েছে। আর আপেল গাছের ডাল একটু পলকা হয় আর কি, একটু হালকা করে টান দিলেই কিন্তু ভেঙে যায়। আর এটাতে হচ্ছে প্রচুর, এইটাতে প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে কিন্তু আপেলের ফুলের কুঁড়ি ভর্তি। তাই খুব সাবধানে ছাড়তে হলো, জোরে ছাড়তে মানে সাহস হলো না। এবার যেটা সেকেন্ড চমক, সেটাও অবশ্যই আপেল গাছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে একদমই ভালো লাগছে না। আর অজস্র ফুলের কুঁড়ি তো আসছে। তো যাই হোক, সেকেন্ড চমক হচ্ছে এইটা। আমার মানে প্রায় 2 বছরের অপেক্ষার ফল আমি পেয়েছি। এই যে আপেল ধরেছে, তবে হ্যাঁ দুটো ডালে, এরকম পাশাপাশি দুটো ডালে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট দুটো আপেল ধরেছে দুটো ডালে। এটা আমার জন্য বিশাল 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 বড় পাওনা। তোমাদের কার কতটা আনন্দ হচ্ছে জানি না, আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, সব কিছুই তো কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। কিন্তু এই যে নিজের হাতে লাগানো, যেটুকু পেরেছি পরিচর্যা করেছি। আপেল গাছ সম্বন্ধে প্রচুর কিছু জানি না, কিভাবে পরিচর্যা করতে হয় সত্যি খুব একটা কিছু জানা নেই, কিন্তু তারপরেও চেষ্টা করেছি নর্মাল খাবার দেওয়ার, যেটুকু করার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, সবটুকুই চেষ্টা করেছি। তো আজকের আমি সার্থক। হয়তো ভিডিওটা তোমাদের আরও পরে দেখাতে পারতাম বন্ধুরা, কিন্তু যেহেতু এখন একটু ঝড়ের সময়, আপেলগুলো ঝরে পড়ে যেতে পারে। আর হনুমানের ভীষণ অত্যাচার আমাদের ছাদে, তো হনুমান কাঠবিড়ালি এগুলো তো রয়েইছে, যে কারণে আগে শেয়ারটা করে নিলাম। পরে থাকে না থাকে সেটা তো বলতে পারবো না। তো এটা ছিল আজকের ফার্স্ট চমক। সেকেন্ড চমক হচ্ছে এই যে ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, ওইখানে মা পুকুর পাড়ে, কবিতাটাতে একটা দুটো লাইন ছিল, মানে কয়েকটা লাইন ছিল, যে ফল শ্রাবণের গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে,
ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। হ্যাঁ, এখানে হয়তো মেঘ ঘনিয়ে নেই, কিন্তু যে কটা হয়েছে অনেক। এইটা হচ্ছে টোটাল গাছ, এই যে দেখতে পাচ্ছ, কিন্তু প্রচুর ফলসা ধরেছে প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা ডগায়। তো এটা কিন্তু ফার্স্ট টাইম হলো। গত বছরে ফুল হয়েছিল, দুটো ফলসা ধরেছিল, কিন্তু সে আবার ঝরেও গেছিলো। আর এই যে এরকম, এই দেখো একটুখানি দেখাই, এটা হচ্ছে আমার ছাদ বাগানের আজকের সেকেন্ড চমক। এরকম প্রতিটা ডালে রয়েছে, প্রত্যেকটা ডালে কিন্তু এবারে হয়েছে। আমি বাকিগুলো দেখাতে পাচ্ছি না, কারণ আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। এখানেই কিন্তু আজকের শেষ নয়, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, হয়তো বলবে ফলসা কিনতে গেলে প্রচুর দাম নয়, বাট গাছটা যখন লাগিয়েছি সেখানে ফল যখন ধরেছে সেটা একটা আলাদা পাওনা। সেটা তোমাদের কতটা আনন্দ হয় আমি জানি না, আমার তো বিশাল আনন্দ হচ্ছে, সেটা নতুন করে কিচ্ছু বলার নেই। আর লেবু গাছ তো তোমরা দেখেইছো, লেবু তো সারা বছরই হয়ে থাকে, এখন সারা বছরের গাছ হয়ে গেছে। আর চেরি গাছটা আপাতত একবার চেরি দিয়ে এখন আবার নতুন করে ফুলের কুঁড়ি বেরিয়েছে। এবার চলে যাব থার্ড চমকে, সেটা হচ্ছে এটা তো আর নতুন করে বলার কিচ্ছু নেই, তোমরা সবাই জানো। এটা হচ্ছে ড্রাগনের ফুল বেরিয়েছে, কুঁড়ি, মানে আজকালের মধ্যেই সম্ভবত ফুটে যাবে। তবে হ্যাঁ, মাঝখানে ঝড়ে দুটো ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে, শিলাবৃষ্টিতে কি ঝড়ে বলতে পারবো না, আরও দুটো ফুল কিন্তু খুলে পড়ে গেছে। আর এইটা দেখাচ্ছি, আর এই যে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, আমি হাত দিতে সাহস পাচ্ছি না। আর এই যে অলরেডি একটা ড্রাগন কিন্তু ধরে গেছি। তো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল। আর সবথেকে বড় কথা, ড্রাগনটাও এবছর প্রথম হলো, আর আপেলটা তো প্রথম, ওটা তো নতুন করে কিছু বলার নেই। আর ফলসাটাও এবছর প্রথম হলো। আশা করছি আরও ড্রাগনের ফুল আসবে। আর আরও আমার ছাদ বাগানের আরও অনেক অনেক ভিডিও আসতেও চলেছে পরপর। একটুখানি চোখ রাখো আমার সাথে, অবশ্যই তোমরা থাকো। আর এই যে টবগুলো খালি হয়েছে, এগুলো এবার একটু মানে একটু জাস্ট এই একটু মাসের শেষের দিক হলে এগুলোতে কি চাষ করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দুটো টবে এবছর লাউ লাগিয়েছিলাম, তো অনেকগুলো লাউ পেয়েছি, 8-9খানা 10খানা লাউ তুলে খাওয়া হয়েছে, যেগুলোর 1 থেকে 1.5 কেজি ওজন ছিল। তো এইগুলো একটা এক্সট্রা পাওনা, সবই কিনতে পাওয়া যায়, কিন্তু ওই শখের ছাদ বাগান হলে যা হয়, শখ করে লাগিয়েছি, সেখান থেকে পাওনাটা একটা আলাদা ব্যাপার। আর এটাই ছিল আমার আজকের ভিডিওর কি বলবো মেন, মানে কি বলবো, উত্তেজনার বিষয় আর কি, যেটা মানে সব থেকে যেটা বেশি আমি এক্সাইটেড হয়ে পড়েছি, সেটা হচ্ছে এই আপেল গাছটা। প্রত্যেকটা ডগাতে কুঁড়ি, ফুল, আর আপেল মাত্র দুটো বড় হয়েছে। আর পরে হবে কি হবে না, সত্যি কথা বলতে বন্ধুরা জানি না। আপেল গাছের সম্বন্ধে আমার সেরকম বেশি কিছু বা বিশেষ কিছু ধারণা কিন্তু নেই। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, কারণ তো একটুখানি কমেন্ট করে জানিও তোমাদের একটু ভালো ভালো কমেন্ট। আমরা যারা ভিডিও করি, আমরা যারা রিলস বানাই, ব্লগ করি, তারা প্রচণ্ড উৎসাহিত হই, মানে আমরা সবাই প্রচণ্ড উৎসাহিত হই তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে, কাজ করার আনন্দটা আরও বাড়ে। আর সবথেকে বড় কথা, প্রতিনিয়ত আমার পার্সোনালি টার্গেট থাকে তোমাদের প্রতিনিয়ত যাতে একটু আনন্দ দিতে পারি। তবে ফলসাগুলো সম্ভবত পাকার টাইম হয়ে এসছে, আমি কয়েকদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতেও পাচ্ছি না, চেষ্টা করি যে কন্টিনিউ করার, কিন্তু সবসময় হয়ে ওঠে না। এই যে ভেতরেও আরও রয়েছে, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তাহলে বন্ধুরা এখনকার মতো বিদায় নিচ্ছি, সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে কথা হবে। আর আমার ছাদ বাগানের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, সবাই খুব 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 ভালো থেকো, টাটা।